শুনে মনে হয় যে এই কিছুদিন আগে একটা যুবক গান গাইতেছে, তুমি একবার এসে দেখে যাও আমি আছি কেমন। আল্লাহ কয় দেখার অধিকার নাই, যেই জায়গায় আনবো আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ দেখার অধিকার নাই। বললাম ঠিক কিনা? তুমি যাও, চলে যাও এখন, আবার আসবে যখন। তুমি একবার এসে দেখে যাও আমি আছি কেমন। আল্লাহ কয় একবার যারে আনবো আর জন্ম খুঁজে পাবে না। তোমায় না দেখা যায় এত জ্বালা, বহজেরি তো মন পাগলা, চাললে আগে পিরিত করতাম না, বুঝেছি এখন বন্ধু, বুঝেছি এখন। সুরের অভাব নাই বাংলাদেশে, যে সুর দেয় মনে হয় ইবলিস ফেল মারবে। নাই আমি আবার এটা রাখাল গাছা গ্রামের মধ্যে আমি এটা বানি দিয়ে গেলাম। অনেক কথাই ছিল ওইদিকে আমি যাবো না। যদি বলতে চান তাহলে কবরের গান গান। এবার আমার সাথে বলেন, নবী একবার এসে দেখা দাও, করি যে তোমার স্মরণ। কোরআন সিয়া বলে গেলাম, একবার যদি নবীকে দেখতে পারেন জীবনের গুনাহ মাফ, আখিরাতের ময়দানে জান্নাত অধিক। নবীকে দেখা দরকার আছে না নাই? কিভাবে? বিড়ি খায়া, গাঁজা খায়া, 14 বছর ধরে গাঁজা টাইনিয়া টাইনিয়া ওই বন্ডের বাচ্চাদের মধ্য থেকে আমাদের শোনায়, আমি নবী দেখছি 14 বার। জাতীয় স্যান্ডেল বার্মিজ দিয়ে লাগাম দরকার। আচ্ছা বলেন তো ভাই, তুই তো গাঁজা খায়া, তোর বউ তো তোর কাছে যেতে চায় না। যারা বিড়ি খায় দেখবেন নতুন বউয়ের কাছে শৈলে কয় ঘুরে আসো কেন, বলে তোমার মুখ দিয়ে গন্ধ, ওই মুখের মধ্যে তোমার স্ত্রী যেতে চায় না। আর আমার নবী এসে দাঁড়াবে, নবী যার তার সাথে সাক্ষাৎ করা হারামজাদা কুত্ত। জানিস না আমার আখিরি জামানার পয়গম্বর নবীর চেহারার কত দাম? যারা একবার স্বপ্নে যোগে দেখাবে, খোদার কসম করে বলে গেলাম কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ তারে কবুল করে নিবে। জাহান্নামের আগুন তার জন্য আমার আল্লাহ হারাম করে দিবে, জান্নাত তার জন্য আমার আল্লাহ জিত করবে। জোর জোরে বলা যায় কি সুবহানাল্লাহ। যার তার সাথে নবী দেখা দেয়, জীবন ভরা টুনটুনি বাজায়া। আচ্ছা জবান খুলে বলেন তো, কোরআন হাদিস আমি জীবনে খুঁজে পাইনি যে টুনটুনি বাজা গান গায়া জান্নাতে যাওয়া যায়। পাইছেন? যদি তাই যাওয়া যায় তো কে চায় না নাচ গান? আমাকেও তো যদি বলেন হুজুর চলেন যাই, ওই দেশে একটা নাটক হইতেছে আমি যাব, যদি কোন হুজুর যাত্রা হচ্ছে আমারও মন চাবে, চায় না ভাই আমরা হুজুর, আমাদের মন চায় না? সবের মন চায় যাত্রা, নাটক, সিনেমা, তারপরে টুনটুনি গান, ইবলিস মার্কা কার্যকলাপ যা আছে সবের মধ্যে আমাদের যাইতে মন চায়। রাত 3টার সময় যদি বন্দুক গান দেয়, বন্ধু রে কি বলে আমাদের বাজারে না গান হচ্ছে, তুই জানি না? আরে জানি না। ল্যাপটপ গুড়ি দিয়ে ফেলা দেখো, চল আমি যাব, আমি জানি না। আবার যদি ওই বন্ধু এসে মানে ফজরের আজান শুনি না, যদি ঘুম থেকে ওইটা ওই ঘরের দরজায় গিয়ে ডাক দেয়, বন্ধু রে আজান দিছে সর মসজিদে যায়, আপনারা বলেন তো এই বন্ধু কি উঠবে? আমার ভালো না, শরীর ভালো না, তুই যাই। আর মানে আনন্দ সবাই চায়, নাচ গানতে যদি জান্নাতে যাওয়া যায় তো ওই আল্লাহর কসম কে বললাম সব জাতি জান্নাতে যায়। তো জান্নাত আর জাহান্নামের মধ্যে পার্থক্যই হলো ওয়াইন্নাহা কাবীরাতুন ইল্লা আলাল খাশিন। জান্নাত জাহান্নামের মধ্যে পার্থক্য হলো, জান্নাতে যেতে হলে নামাজ পড়া লাগবে, আল্লাহর অনুগত করা লাগবে। একটু জোরে জোরে বলা যায় কি ঠিক কিনা? আল্লাহ তাই জান্নাতে যেতে হলে বাড়ি কাজ করো, বাড়ি কাজ হলো নামাজ। আপনারা বলেন তো ভাই, নামাজ যদি আমরা দেখি পাতলা, আসলে কিন্তু বাড়ি না ভাই। নামাজের সময় আসলে ও কাম সে কাম, সে কাম ও কাম, এত ব্যস্ততা ইবলিস যাইবার দেয় না। কত যে বাড়ি বোঝা কাম আমাদের, অথচ পাতলা, রুকু দেব সেজদা দেব, রুকু দেব সেজদা দেব, এই তো আমাদের কাম। অথচ শয়তান দেয় পাম। আমাদের অবশ্যই এই কাম থেকে বিরত থাকে। এজন্য আল্লাহ সব কাজ তোমাদের কাছে পাতলা মনে হবে, কিন্তু নামাজ তোমাদের জন্য ভারী হয়ে যাবে। এজন্য আজান দিলে আমাদের শরীরে একবারে বার হয়ে যায়, মসজিদে আগাতে চাই না, বাড়িতেই তো নামাজ পড়তে চাই না। জবান খুলে বলেন তো কোরআনের সাথে বাস্তবতার মিল আছে না? এখন যদি আমার একজন বলে হুজুর আসেন আর এক জায়গায়
টাকা 2 ঘন্টা ওয়াজ করা লাগবে, আমি টেহা দেব, আমি এখান থেকে আর এক জায়গায় চলে যাবো। আর যদি কয় হুজুর আমাদের ইচ্ছে আসেন আমাদের মসজিদে আমাদের একটু জামাত পড়া যান ফজর নামাজ, আমি কিন্তু ওজোর দেখাবো, আমি পারবো না ভাই, আর ওদিকে যাবার পারবো না, বাড়ি বিলা যাবো। এর মানেই হলো নামাজের বেলা আমাদের অনেক ভারী কাজ এসে যায়। আল্লাহ কয় এই ভারী কাজ যারা করবে তাদের মধ্যেই হলো জান্নাত, আর ভারী কাজ যার মধ্যে নাই সবাই তা জেনে রাখো জাহান্নাম। টুনটুনি গান আমিও জানি আপনারাও জানেন, কি সুন্দর করে ওনারা গলার মধ্যে হারমোনিয়াম নিয়ে কি সুন্দর করে কয় পাগল দেওয়ানা হয়েছি, জপে মসজিদের প্রেমে পড়েছি। বাবারে বাবা, প্রেম কত সহজ না। আসল যারাই প্রেম করো তাহলে তোমাদের গলায় বিজয় মালা করানো হবে। একটু জোরে জোরে বলা যায় কি ঠিক কিনা? দয়াল গনি শাহ বাবা গো, আমি তোমায় দয়াল ভিখারি, জ্বালাই বাতিয়া গরু মন, 2 চোখে মরণ নাই যে গো, হয়ে তোমার প্রেমে দেওয়ানা। টুন 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 দয়াল গনি শাহ বাবা গো, আমি তোমার প্রেমে দেওয়ানা। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। এটা যদি বলতে হয় তাহলে বাড়ি কাজ করে আমরা মসজিদে যাব আর বলবো দয়া নবী মায়ার নবী গো, আপনি আমার দয়ার ভিখারি। দিন যায় মোদের চলিয়া, নামাজ রোজা দিও না ভাই ছাড়িয়া, মরলে কিন্তু হবে কবরে বাড়ি। চিল্লা কন্যা ঠিক কিনা? ওরে নবীর আশেকগণ দরুদ পড়ো ভাই সারাক্ষণ, নবী কিন্তু জান্নাতের মহাজন। মারহাবা কোন? আর একটু জোরে কোন মারহাবা। ওরে নবীর আশেকগণ দরুদ পড়ো ভাই সারাক্ষণ, নবী কিন্তু জান্নাতের মহাজন। তাই নবী দরুদ পড়ি বারে বার, দয়া করবেন একটি বার, আইলাম নবী আমি আপনার বাড়ি। এইভাবে যদি আমরা বলি হয়ে যাব আমরা আল্লাহর ওলি। আল্লাহ বলে তাদের জন্য আখিরাতের ময়দানে রেখে দিয়েছি জান্নাতের বাড়ি, আর দেব আমি আল্লাহর আর নারী। একটু চিল্লা বলুন আওয়াজ। আসুন আমরা এই নাচ গানের মধ্যে কোনো আমাদের আল্লাহকে পাওয়া যাবে না। মনে হয় আপনারা রাগ করে ফেলতেছেন, আমি কিন্তু মরণ সম্পর্কে যাচ্ছি, হাসর পর্যন্ত যাচ্ছি এবং